আছে। এই হচ্ছে আব্বুর শার্ট, মানে ফতুয়া লুঙ্গি পরে আছে, কিন্তু আব্বু নাই। তো আব্বু নাই, একদম পুরা বাসা মনে হচ্ছে যে খালি খালি, মানে একদম নীরব নিস্তব্ধ। কারণ আব্বু যখন ছিল তখন অনেক বেশি গল্প করতাম। আর এই টাইমটাতে আমাদের হচ্ছে কফি খেতাম আমরা প্রতিদিন, একটু নাস্তা টাস্তা খেতাম, পিঠা বানাইতাম, পুরি বানাইতাম, মানে এক একদিন এক এক আইটেম বানাতাম। আর হচ্ছে এই টাইমটাতে আমরা এই রুমে বসে আব্বুর সঙ্গে আড্ডা দিতাম, অনেক গল্প করতাম। আব্বুর প্রতিদিন সেই ছোটবেলার গল্প, স্কুল কলেজ জীবনের গল্প, চাকরির গল্প, প্রতিদিন একই গল্প কিন্তু শুনতাম। আব্বু প্রায় দুই দুই সপ্তাহ প্লাস আমার বাসায় আসতে, প্রতিদিন সেম গল্প আব্বু বলতো, আমি একদম মন দিয়ে শুনতাম, আমার বাচ্চারাও খুব মন দিয়ে শুনতো। আমার ছেলে কি করতো জানেন, আব্বু ধরেন যে বলতো যে আমি কারমাইকেলে পড়ছি, মানে এই জায়গাটা যখন আসতো তখন আমার ছেলে আমার আব্বুর সঙ্গে সঙ্গে বলতো, কারণ ওর একদম মুখস্থ হয়ে গেছে। তারপরেও তারা কখনো বিরক্ত না। আর হচ্ছে আজান বারবার বলতেছে যে নানু নাই, কেমন লাগে আম্মু নানু নাই। আসলে আব্বু নাই, পুরা বাসা ফাঁকা। আব্বু একটু পর পর আজানকে ডাকতো, অথইকে ডাকতো, মানে আজকে নাই, সত্যি কথা কেমন জানি লাগতেছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না গাইস। তো এই জন্যই বাবা, বৃদ্ধ বাবা মা থাকলে অবশ্যই তার অযথা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কাজে দেবে। সত্যি কথা, মানে এই মানুষগুলোর বুকের ভিতরে যে এই কথাগুলো আছে না, ওরা বারবার বলে, ওরা বলে শান্তি পায়। কারণ তাদের কথা শোনার মতো কেউ নাই। আমরা কত ব্যস্ত, তাই না? আমাদের কাজ কাম নাই, কিছু নাই, কিন্তু আমরা অনেক ব্যস্ত, বাবা মার কথা শুনতে আমাদের ভালো লাগে না। তো দোয়া করবেন আমার বাবা যেন মানে তাড়াতাড়ি চলে আসে, বাড়িতে গেছে। মানে সত্যি কথা, মানে আমাকে আমাকে কেমন লাগতেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমার এই ঘরটা পুরা খালি, আব্বু যেহেতু এই রুমে ছিল, সেই এখানে লেক্সাস বিস্কিট পরে আছে। এই হচ্ছে আব্বুর শার্ট, মানে ফতুয়া লুঙ্গি পরে আছে, কিন্তু আব্বু নাই।